হর হর মহাদেব শম্ভু, জয় শিব শম্ভু। সবাই কেমন আছো? দেখো, আমরা গিয়েছিলাম আসলে আদিয়োগীতে। এটা আমরা গিয়েছিলাম চেন্নাই, ওখান থেকে কোয়েম্বাটোর গেলাম। তো এটা আমাদের জন্য একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা ছিল, বাট খুবই সুন্দর জায়গা। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, এত সুন্দর জায়গা, ভগবানের অসীম কৃপায় এত সুন্দর পৃথিবী, মানে বলার বাইরে যে পৃথিবীটা এত সুন্দর। তো এটা হচ্ছে এশা ফাউন্ডেশন, ওখানে আমরা গিয়েছিলাম ভিতরে। ওখানে মোবাইল অ্যালাউ না, তো ওখানে ঘুরে টুরে আমরা মহাদেবের সামনে আসি। খুব সুন্দর জায়গা। এখানে আমার বড়মশাই ছবি করছে বাচ্চাগুলোকে নিয়ে। হর হর মহাদেব, সত্যি খুব ভালো লাগার মতো জায়গা। মানে এটা বলার বাইরে যে এত সুন্দর ভগবানের সৃষ্টি, চারপাশটা দেখলে মানে চোখ জুড়িয়ে যায় একদম। পাহাড়, এটা টাইগার হিল ছিল পাশে, তো অনেক বড় পাহাড়। আমি শুনেছি যে ওই পাহাড়ের পাশেই নাকি প্রচুর বাঘ আছে ওখানে। তো আমরা গরুর গাড়িতে উঠেছিলাম। গরুর গাড়িতে ওঠাও একটা মানে অন্যরকমের এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য, কারণ এটা নর্মালি ওঠা হয় না। ওখানে তো অন্য কোনো গাড়ি আসলে চলেও না, গরুর গাড়ি চলে সব। খুবই ভালো লাগলো গরুর গাড়িতে উঠতে। খুব সুন্দর জায়গা, অনেক জায়গা, অনেক মানে হিউজ পরিমাণে জায়গা। সেখানে মানুষ যাচ্ছে আসছে, এরকম প্রচুর বাস ট্যাক্সি, মানে প্রচুর যাচ্ছে ওখানে। তো মানুষ প্রতিদিন ওখানে ঘুরছে মহাদেবের কৃপাতে। তো ভগবানের অসীম কৃপায় আমরা ভগবানের দর্শন করেছি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। খুব ভাল লাগছিল আসলে যে ভগবানের অসীম কৃপাতে ভগবানের এইরকম একটা মূর্তি আমরা দর্শন করতে পেরেছি। তো এটা হচ্ছে নাইট শো। আমরা নাইট শো দেখে এসেছি ওখান থেকে। নাইট শোটা দেখার জন্য আমরা ওখানে ছিলাম, অনেক রাত হয়ে গেল। তারপরও আমরা নাইট শো দেখে তারপরে এসেছিলাম বাসাতে, কারণ আমার বর বললো নাইট শো দেখেই যাব। আমি এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপরও সে দেখবে। আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স ছিল না নাইট শো সম্পর্কে, বাট এটা যখন স্টার্ট হলো আমি তো পুরো অবাক। এত সুন্দর হতে পারে, কি সুন্দর! মানে মহাদেব একদম মনে হয় যেন, ওই দেখো চোখটা বন্ধ করলো আবার তাকালো, মানে তখন মানে গা ছমছম করতেছে, কারণ চারপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, শুধু পাহাড় আর পাহাড়। আমরা ওখানে বসে বসে দেখছিলাম মহাদেবের মানে এই যে যে লীলা, এটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না। তারপরেও তোমরা দেখো মোবাইলে, এই দেখো চারপাশটা পুরো অন্ধকার, সব লাইট বন্ধ ছিল। এখানে হঠাৎ করে মহাদেবের মাথায় যে অর্ধচাঁদটা থাকে সেটা জ্বলে উঠলো, তারপরে মহাদেবের চোখ দুটো জ্বলে উঠলো, দেখছো তোমরা। এরপরে হচ্ছে কপালে তোমার দিব্য চক্ষু বলে সেখানে জ্বলে উঠলো। আস্তে 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 দেখো, জাস্ট দেখো। হর হর মহাদেব, সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। সবাই যেও আদিয়োগীতে মহাদেবের দর্শন করতে। মানে এত সুন্দর। মহাদেবের এই মন্দিরের পাশেই হচ্ছে এশা ফাউন্ডেশন। এশা ফাউন্ডেশনের ভিতরে আবার অনেক বড় শিবলিঙ্গ আছে। হ্যাঁ, তো ওখানে আমি দেখলাম প্রচুর ফরেনাররা আছে। এখানে কোনো একটা শব্দ মানে একটা কথা কেউ বলে না। অনেক বড় একটা শিবলিঙ্গ আছে, সেখানে অন্ধকার চারপাশে। ওখানেও আমরা গিয়েছি, ওখানেও আমরা ভগবানের কাছে প্রে করেছি বসে। ওখানে সবসময় ঢোকা যায় না, সবসময় বেরোনো যাবে না। ওখানে একটা টাইমে ঢুকতে হয়, প্রে করা হয়ে গেলে আর একটা টাইমে এসে তারা ওখানে যারা থাকে আবার বেরোয় যায়। কিন্তু কিছু কিছু ফরেনার আছে ওখানে, মানে তারা দেখলাম একদম ভিতরে বসে প্রে করতেছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মানে কোনো সাউন্ড নেই, হ্যাঁ, কোনো সাউন্ড হচ্ছে না, বাট তারা প্রে করে যাচ্ছে। এটা আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে যে
প্রচুর ফরেনার দেখলাম, তারা মহাদেবের এইরকম ভক্ত যে এই এত সুন্দর করে তারা সাধনা করতেছে। এরপরে আমরা ওখান থেকে বের হলাম, তারপরে একটা জায়গায় আমরা গেলাম, ওখানে আমাদের 10 মিনিটের মতো যোগা করালো তারা, যে এটা খুব ভালো, এটা প্রতিদিন করার জন্য বলল। তো আমরা করলাম যোগা করে, 10 মিনিট যোগা করে ওখান থেকে বের হলাম। দেখো মহাদেবের সামনে কত কিছু হচ্ছে এখানে, দেখো জাস্ট শুধু এটা লাইটিং না, শুধু এটা নাইট শো না, এটা মহাদেবের যত কাহিনী আছে পুরোটা এখানে তুলে ধরা হয়েছে, একদম পুরোটা শুরু থেকে শেষ মহাদেবের কাহিনীটা পুরোটা এখানে তুলে ধরা হয়েছে। সত্যি গা শিউরে ওঠার মতো একটা দৃশ্য, ভীষণ রকমের ভালো লাগে দেখলে। দেখো মহাদেবের গলাতেই দেখো সাধনা করতেছে, ওই যে দেখো বসা, ভালো করে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে জিনিসটা। দেখছো অনেক সুন্দর, অনেক সুন্দর। মাঝে মাঝে মনে হয় যেন একদম সত্যি সত্যি ভগবান শিব শম্ভুর সামনে আমরা বসে আছি, এরকমই মনে হয়েছে। এখনো তোমরা যে যে দেখবে মনে হবে এরকমই, যে শিব শম্ভুর পাশেই বসা। দেখো কিরকম ভাবে কালার চেঞ্জ হচ্ছে, দেখছো? দেখো জাস্ট দেখো, ওখানে সারাক্ষণ গান বাজতে থাকে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এরকম সব সময় গান বাজতে থাকে। এটা হচ্ছে সদ্গুরুকে আমরা মেবি কম বেশি সবাই জানি, তো সদ্গুরুর এটা করেছে। আর এখানে জায়গা তো প্রচুর জায়গা নিয়ে করা, অনেক বড়। ওখানে হয়তো বা রাতের বেলা ওখান থেকে কেউ থাকেও না, মনে হয় চারপাশে একদম অন্ধকার, পাহাড়, পশু টশু আছে অনেক ধরনের, তারা হয়তো বেরিয়ে পড়ে। দেখো মহাদেবের সামনে দিয়ে কেমন সাপ যাচ্ছে একটা, দেখছো? গলার কাছে খেয়াল করো, দেখতে পাবে। যাই হোক, ভগবানের অসীম কৃপাতে আমরা মহাদেবের দর্শন করে এসেছি। সাথে থ্যাঙ্কস টু চন্দন অলসো, কারণ সেও যদি না চাইতো তাহলে হয়তো এই দর্শন আমরা করতে পেতাম না। তো মহাদেব তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আমরা সবাই মিলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকতে পারি, সেই আশীর্বাদ দিও। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শিব।